নমস্কার, জয় মা দুর্গা। গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহালয়া ও চণ্ডীপাঠ কেন করা হয়, এর আধ্যাত্মিক কারণ কি এবং কেন এই সময় দেবীর আগমনকে এত মহিমাময় বলে মনে করা হয়। মহালয়া মানে শুধু উৎসবের সূচনা নয়, বরং দেবী দুর্গা পৃথিবীতে আগমনের আধ্যাত্মিক সংকেত। এই দিন থেকেই দেবীপক্ষ শুরু হয়। ভোরবেলায় চণ্ডীপাঠ শোনার রীতি বহু দিন ধরে চলে আসছে। এটি শুধু একটি সংস্কার নয়, এটি মানুষের অন্তরে ভক্তি, শান্তি ও শক্তি জাগ্রত করার মাধ্যম। মহালয়ার সময় সূর্যকন্যা রাশিতে প্রবেশ করে, আর সেই সময় দেবীপক্ষ শুরু হয়। এটি আধ্যাত্মিক জগতের এক বিশেষ পরিবর্তন সময়। মহালয়ার গুরুত্ব। মহালয়া শব্দের অর্থ মহৎ আলয় বা পিতৃপুরুষদের আবাসে পুণ্যদান। এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে আমাদের পূর্বপুরুষেরা আশীর্বাদ প্রদান করেন এবং আমরা তাদের শান্তির জন্য প্রার্থনা করি। আধ্যাত্মিকভাবে এটি মনে করিয়ে দেয় আমরা কারো না কারো ঋণে বাঁধা। পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে জীবন অসম্পূর্ণ থেকে যায়। মহালয়া আমাদের বলে পরিবার, বংশধারা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা না থাকলে মানুষের আধ্যাত্মিক উন্নতি কখনোই হয় না। চণ্ডীপাঠের মাহাত্ম্য। মহালয়ায় ভোরে চণ্ডীপাঠ শোনার প্রথা। এই পাঠ মূলত দেবীর মাহাত্ম্য, যেখানে দেবীর বিজয়ের কাহিনী বলা হয়েছে। দেবী চণ্ডী বা দুর্গা হলেন শক্তির প্রতীক। চণ্ডীপাঠের মাধ্যমে মানুষ মনে করিয়ে দেয় অসুর দমন করার শক্তি প্রত্যেকের ভেতরেই আছে। চণ্ডীপাঠ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মনে সাহস, শক্তি, বিশ্বাস জাগিয়ে তোলে। আধ্যাত্মিকভাবে এই পাঠ হলো অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় ওঠার প্রতীক। দেবীর আগমন। মহালয়ার পরেই দেবীপক্ষ শুরু হয়, আর দেবীর আগমন ঘটে। এই আগমন শুধু প্রতীক নয়, ভক্তদের মনে শক্তির সঞ্চার করে। দেবী দুর্গা আসেন মর্তে, অর্থাৎ ভক্তদের হৃদয়ে। যখন ভক্তি ও শ্রদ্ধা জাগে, তখনই দেবী সত্যিকারে উপস্থিত হন। আধ্যাত্মিকভাবে দেবীর আগমন মানে খারাপ শক্তি থেকে নিজেকে মুক্ত করে ভালো শক্তির প্রবাহ জাগিয়ে তোলা। এই সময় মানুষ নতুনভাবে জীবনকে শুরু করার এক প্রেরণা পায়। মহালয়া ও আত্মশুদ্ধি। মহালয়ার সময় মানুষ ভোরবেলায় স্নান করে, গঙ্গা জল স্পর্শ করে, চণ্ডীপাঠ শোনে। এটি শুদ্ধির প্রতীক। আত্মার পবিত্রতা ছাড়া দেবী পূজা কখনোই সম্পূর্ণ হয় না। তাই মহালয়ায় ভোরে মন, শরীর ও আত্মা সবই শুদ্ধ করার চেষ্টা করা হয়। এই দিনটি আমাদের শেখায় শুদ্ধ চিন্তা, খারাপ অভ্যাস ও নেগেটিভ মনোভাবকে দূরে সরাতে হবে। দেবীর পূজা মানে শুধু বাহ্যিক সাজসজ্জা নয়, অন্তরের অশুদ্ধকে ধ্বংস করা। আধ্যাত্মিক শিক্ষা। মহালয়া মূল শিক্ষা হলো অসুর কখনো বাইরে নয়, আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। দেবী দুর্গার আগমন মানে আমাদের ভেতরের অসুর শক্তিকে দমন করার সূচনা। চণ্ডীপাঠে যখন আমরা শুনি মহিষাসুর বধের কাহিনী, তখন একটি প্রতীকভাবে আমাদের অহংকার, লোভ, ক্রোধকে দমন করার বার্তা দেয়। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, অসুরী প্রবৃত্তি ধ্বংস করে দেবী শক্তি মানুষের মুক্তি দেয়। মহালয়া ও কৃষ্ণবাণী। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, যখন ধর্মের হানি হয় এবং অধর্ম বাড়ে, তখন আমি অবতীর্ণ হই। দেবী দুর্গার আগমন এই শিক্ষার প্রতিফলন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ভক্ত যে যেখানে আমাকে স্মরণ করে, আমি তাকে সেখানেই কৃপা করি। মহালয়ায় দেবীকে স্মরণ করলে ভক্ত সেই শক্তি পায়। মহালয়া আমাদের শেখায় শক্তি মানে ধ্বংস নয়, শক্তি মানে ন্যায় প্রতিষ্ঠা। তাই এই দিনটি ভক্তের কাছে পরম ভরসার দিন। সামাজিক ও পারিবারিক দিক। মহালয়া মানুষকে একত্র করে। পরিবার, সমাজ সবই ভোরবেলায় উঠে চণ্ডীপাঠ শোনে। এতে সমাজে একতা, মিলন ও আনন্দের পরিবেশ তৈরি হয়। মহালয়া আমাদের শেখায় যে সমাজে ভক্তি
ও ঐক্য থাকে, সেই সমাজে অশুভ শক্তি কখনো টিকে থাকতে পারে না। দেবী দুর্গা তাই শুধু পরিবারের মা নন, তিনি সমগ্র সমাজের মা, দেবীর আগমনের প্রতীক। দেবীর আগমন কখনো নৌকায়, কখনো ঘোড়ায়, কখনো হাতিতে হয়। প্রতিটি বাহনে একটি প্রতীক। এগুলো দেখায় দেবী শুধু আনন্দ নয়, কখনো সতর্কবার্তাও নিয়ে আসেন। এর মাধ্যমে ভক্ত বুঝতে শেখে প্রকৃতির পরিবর্তন, সমাজের পরিবর্তন সব কিছুর দেবীর ইঙ্গিত বহন করে। তাই দেবীর আগমন মানে শুধু উৎসব নয়, ভবিষ্যতের বার্তা। মহালয়া ও চণ্ডীপাঠ আমাদের স্মরণ করায় আধ্যাত্মিক শক্তি সবসময় জীবনের চালিকা শক্তি। এটি শুধু একটি উৎসব নয়, এটি আত্মার জাগরণ, ভক্তির নবজন্ম। মহালয়া আমাদের শেখায় অশুভকে জয় করে শুভের পথে হাঁটাই জীবনের আসল উদ্দেশ্য। তাই আসুন আমরা সবাই ভক্তি, ভালোবাসা ও আধ্যাত্মিকতার আলোয় দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন। আর মা যেন অশুভ শক্তিকে দূরে সরিয়ে প্রতিটা পরিবারে শুভ শক্তি জাগ্রত করে। জয় মা দুর্গা। ধন্যবাদ।